ভোল্টেজটা টাইম টু টাইম কি হবে, চেঞ্জ হবে, বা কারেন্টটাও টাইম টু টাইম আমাদের কি হয়, চেঞ্জ হয়। তো ধরলাম আমাদের, ধরেন এটা টি এরিয়া, ধরেন একটা আমরা ভোল্টেজ আমরা রেফলেক্ট রাখলাম যে একটা ভোল্টেজ এরিয়া টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। তো ধরেন কারেন্টটা আমরা পাচ্ছি ধরেন এই টাইপের, জাস্ট রাফলি রাখলাম একটা, যে এটা ভি অফ টি, আই অফ টি। দেখেন পাওয়ার বের করার সময় সবসময় রাখবেন যে যে কোনো এলিমেন্ট, ধরেন আমাদের একটা রেজিস্টার, রেজিস্টার অ্যাক্রোস যদি আমরা পাওয়ার বের করতে চাই, তাহলে এই রেজিস্টারের অ্যাক্রোসে ভোল্টেজ ডিফারেন্সটা বের করতে হবে, এবং এই রেজিস্টারের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট পাস হচ্ছে আমাদের সেটা বের করতে হবে। তো যদি আমরা কোনো একটা এলিমেন্টের ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই পাই, তাহলে কি করতে পারি, আমরা সেটাকে জাস্ট মাল্টিপ্লাই করলে আমরা পাওয়ারটা পেয়ে যাই। তো এখানে রেজিস্টারটা কি করে, পাওয়ার কিন্তু সে অ্যাবজর্ব করে। যেখানে একটা পাওয়ার সাপ্লাই বা একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা এটা বের করি, তাহলে সেখান থেকে আমরা সাপ্লাই পাওয়ার যেটা সেটা বের করতে পারি। তো এটা গেল তো জাস্ট আমাদের ডিসি বা ডিরেক্ট কারেন্টের জন্য। তো এসিতে তো ওরকম না, এসিতে তো আমাদের ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে, তাই না? যে দেখেন যে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, আমরা টাইম টু টাইম ধরেন এই টাইমটাই, এই টাইমটাই ভোল্টেজ এইটা, কারেন্ট এইটা, আর এই টাইমটাই কি দেখেন কারেন্ট এইটা, ভোল্টেজ এইটা, আর এইটাই তো চেঞ্জ। আমরা দেখি যে টাইমের সাথে সাথে আস্তে আস্তে আমাদের কি পাওয়ারটাও চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে এসির জন্য কি পাই, পি অফ টি ইকুয়াল ভি অফ টি আই অফ টি, তাই না? যে আমাদের দুইটা যে টাইমের সাপেক্ষে যে দুইটা ভোল্টেজ এবং কারেন্ট, এবং এই দুইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে পরে আমরা একটা কি পাই, পাওয়ার পাই, যেটা কিসে, টাইমের রেসপেক্টে ভ্যারি করে। ওকে। তো আমরা যেটা দেখছি এর আগে, যে ভি অফ টি কে আমরা সাধারণত এভাবে লিখছি অনেক জায়গায়, ভি এম কজ ওমেগা টি প্লাস, এটার জন্য আমরা লিখলাম ধরেন থিটা ভি। আইটির জন্য কি হুম। লিখতে পারি, আই এম কজ ওমেগা টি প্লাস থিটা আই। তো কোনটা কি টার্ম ছিল, দেখেন এটা ছিল আমাদের কি ছিল, একটা অ্যামপ্লিটিউড ছিল, তাই তো? ওমেগা কি ছিল, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এবং থিটাটা ছিল আমাদের ফেজ, তাই না? তো এটা ফেজ, এবং আমরা যখন দুইটা এরকম ফেজ মাইনাস করতেছিলাম, তখন আমরা কি ফেজ ডিফারেন্স বের করতেছিলাম, তো অনেক কিছু আমরা করছি। দেখেন তো আমরা যদি এখন ভিটি এবং আইটির ভ্যালুটা যদি আমরা এখানে যদি আমরা প্লেস করি, তো এখানে কি পাচ্ছি দেখেন, ভিএম কজ ওমেগা টি প্লাস থিটা ভি ইন্টু আই এম কজ ওমেগা টি প্লাস থিটা আই। তো এই দুটো গুণ করলে পাই ভিএম আই এম কজ ওমেগা টি প্লাস থিটা ভি ইন্টু কজ ওমেগা টি প্লাস থিটা আই। দেখেন এখানে আরো ম্যাথমেটিক্যালি আছে। তো এখানে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি যে ফর্মুলা, ওইটা বসায় আরো ক্যালকুলেশন করা যায়। তো লাস্টে আমরা যেটা পাই সেটা একটু লিখি, সেটা পাই হলো হাফ অফ ভি এম আই এম cos থিটা বি মাইনাস থিটা আই প্লাস হাফ ভি এম আই এম cos 2 ওমেগা টি মাইনাস না প্লাস, সরি, থিটা ভি প্লাস থিটা আই। ওকে। তোমরা এই দুইটা টার্ম পাই। এই দুইটা টার্মের মধ্যে একটু খেয়াল করবেন যে এই টার্মটাই টি এর টার্ম আছে, দেখুন এইটা,
টি এর একটা টার্ম আছে, কিন্তু এখানে কিন্তু দেখেন কোনো টি এর টার্ম নাই। সো টি এর টার্ম না থাকা মানে কি, যেটা টাইমের সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই তো? তার মানে এটা কি একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু। এই টার্মটা দেখেন টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। তো এই যে আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার আমরা পাইলাম পি অফ টি ইকুয়াল এটা, তোমরা দেখতেছি যে আমাদের টাইমের সাথে কি চেঞ্জ হয়, কজের একটা গ্রাফ চেঞ্জ হয়। তো এর সাথে যদি কোনো কিছু যোগ থাকে তো কজের গ্রাফটা সাধারণত উপরের দিকে একটু উঠে যাবে। তো এখানে যে ভ্যালুটা যে যতটুকু পর্যন্ত ওই যে শিফট করতে চাই, শিফটের এটা। ওকে, তো আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারে কি পেলাম, দুইটা টার্ম পাইছি। এখন দেখি যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারে যদি আমরা ডিফাইন করতে চাই, আমরা ডেফিনেশনটা কি লিখতে পারি। মানে কি, মানে যে কোনো ইনস্ট্যান্ট টাইমে যে আমরা যে পাওয়ারটা মেজার করি সেইটাই হলো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ওকে, তো এখন কথা হচ্ছে যে নর্মালি কিন্তু আমরা মেজার করার সময় দেন আমাদের ইয়েটা যে কোনো একটা কি বলবো, যে একটা মাল্টিমিটার, এটা যদি আমরা পাওয়ার মেজার করি তাহলে কোন পাওয়ারটা অ্যাকচুয়ালি পাই। তো টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, বাট আমরা যদি মাপার সময় দেখি যে একটা ফিক্সড একটা ভ্যালু দেখাচ্ছে, এটা কি করে সাধারণত অ্যাভারেজ পাওয়ার। অ্যাভারেজ পাওয়ারটা কি, অ্যাভারেজ পাওয়ারে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি, এ পিরিয়ড অথবা আমরা ওয়ান পিরিয়ড লিখতে পারি, ওয়ান পিরিয়ড। তাহলে দেখেন এখানে যে আমরা দেখতেছিলাম যে একটা গ্রাফ পাচ্ছি যেটা কিনা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, এর তো একটা কি আছে, একটা টাইম পিরিয়ড আছে, তাই না? কারণ এখান থেকে শুরু হয়ে এসে এখানে শেষ হচ্ছে। তো এই একটা টাইম পিরিয়ডের আমরা পাওয়ারটাকে যদি অ্যাভারেজ করি তাহলে পরে যে পাওয়ারটা পাবো সেইটাই হলো আমাদের কি, অ্যাভারেজ পাওয়ার। ওকে, তো এখন কথা হচ্ছে যে অ্যাভারেজ পাওয়ার আমরা বের করবো কি করে, তাহলে আমরা বলছি যে অ্যাভারেজ অফ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ওকে, তো তাহলে পরে কি আমরা একটা পিরিয়ড নেব, পিরিয়ড নিয়ে আমরা অ্যাকচুয়াল যদি আমরা ইয়ে করি ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এটাকে লিখতে পারি, কারণ পি অ্যাভারেজ ইকুয়াল 1/t ইন্টিগ্রেশন অফ 0 অফ টি পি অফ টি, এভাবে লেখা যায়। বাট এটা করলে আমরা যদি দেখি লাস্টে আমরা অ্যান্সারটা যেটা পাই সেটা হলো হাফ ভিএম আইএম কজ থিটা ভি মাইনাস থিটা আই। ওকে, তাহলে আমরা যেটা পাইলাম যে পি ইকুয়াল টু বা পি অ্যাভারেজ ইকুয়াল টু হাফ অফ ভিএম আইএম কজ থিটা ভি মাইনাস থিটা আই। তোমরা যদি আমাদের কোনো একটা পার্সনের যে দেখেন যে অ্যাভারেজ পাওয়ার বের করতে বলে তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। তো এই ইকুয়েশনে কি কি লাগতেছে একটু খেয়াল করুন, আমাদের ভিএম আইএম থিটা ভি থিটা আই, তো এগুলো আমরা কোত্থেকে পাইছি, দেখেন আমরা ভিটি যদি ভিটি লিখি যে ভিটি ইকুয়াল কি লিখছিলাম, ভিএম কজ ওমেগা টি প্লাস থিটা ভি, আইটি ইকুয়াল কি লিখছিলাম, তো আমরা তো নর্মালি যে সময় ক্যালকুলেশন করি সেই সময় তো আমরা কি ফেজর ফর্মে করি নর্মালি, তাই না? তো এটার ফেজর ফর্মটা কি, ভিএম থিটা ভি।
এটারটা আইএম থিটা আই, তাই তো? দেখেন তাহলে আমরা ভ্যালুগুলো কই থেকে পাইতেছি। দেখেন ভিএম আইএম থিটা ভি থিটা আই। ওকে, তার মানে আমাদের কি কি জানা থাকা লাগবে? কোনো একটা কম্পোনেন্ট, আমরা সেটা হইতে পারে রেজিস্টার, ক্যাপাসিটর বা ইন্ডাক্টর, সেটার একটা হচ্ছে ভোল্টেজটা এবং তার ভিতরে কারেন্ট কি পরিমাণ পাস হচ্ছে সেই কারেন্টের ভ্যালুটা। এই দুইটা যদি জানি তাহলে পরে আমরা সেখান থেকে ভ্যালুগুলো নিয়ে জাস্ট এখানে রিপ্লেস করলে কি পাচ্ছি, যে আমরা অ্যাভারেজ পাওয়ারটা পাবো। ওকে, এতটুকু পর্যন্ত কি বুঝছেন সবাই? কে বুঝছেন নাকি কেউ বুঝেন না? প্রথম থেকে একটু প্রথমে একটু ইয়ে ছিল, পরের লাইনগুলো বুঝছি, কিন্তু প্রথমে যে ইয়েটা ছিল যে যে পাওয়ারের পি পাওয়ার টি না পি পাওয়ার অফ টি না, হ্যাঁ হ্যাঁ, প্রথম যে স্যার লিখছিলেন ওখানে একটু আর একটু ব্রিফ করেন। জি স্যার, পি অফ টি ইজ ইকুয়াল টু ভি অফ টি মাল্টিপ্লাইড বাই আই অফ টি। হ্যাঁ। তো এটা আমরা কেন লিখছি দেখেন, এটা আমরা নর্মালি এসে দেখেন যে ডিসিতে কি লিখি দেখেন, ভিআই মানে কি ভোল্টেজ এবং কারেন্টের কি মাল্টিপ্লাই করি। তো আমাদের তো এসিতে তো আর ভোল্টেজ ফিক্স না, কারেন্টও ফিক্স না, সেটাও কিন্তু একটা কে টাইমের একটা ফাংশন, তাই তো? জি তো স্যার। তো তাহলে আমরা কি ভোল্টেজের জায়গায় কি ভি অফ টি মানে আমাদের যে কোনো টাইমে ইনস্ট্যান্ট এটা হইতে পারে ভোল্টেজটা, এবং কারেন্টটাও ওই একই টাইম। তো আমরা যদি একটা পার্টিকুলার একটা টাইমে যদি আমরা ইয়ে বের করি, ধরেন ধরেন এই টাইমটা কি আমাদের, এই ধরেন কারেন্ট এটা, ভোল্টেজ এটা, আবার এই টাইমটায় দেখেন এটা কি ভোল্টেজ এটা, কারেন্ট এটা। তো এই দুইটা টার্ম গুণ করতে হবে, এই দুইটা এই জায়গায় এই দুইটা টার্ম গুণ করতে হবে, তো টাইমের সাথে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো সেই দুই অ্যাকচুয়ালি ওইটা আমরা গুণ করছি, গুণ করে লাস্টে আমরা এরকম ক্যালকুলেশন করে দুইটা টার্ম পাইছিলাম। যেটা পাইলাম সেটা টি নাই, এই পাশে টি আছে, হ্যাঁ, তার মানে হলো ফাংশনটা স্যার এখানে হলো ফাংশনটা টাইমের দেখেন সাথে চেঞ্জ একজনে হওয়ার হচ্ছে কথা আর ছিল এখানে কিন্তু হচ্ছে না। এখানে হওয়ার কথা ছিল। যদি আমরা এইটা আঁকতাম, কিন্তু এটার সাথে যখন একটা টার্ম যুক্ত, যে একটা কনস্ট্যান্ট ভ্যালু যোগ আছে, এটা শিফট করবে, ওকে, ওপরে বা নিচেই। তো যেহেতু প্লাস একটা জিনিস শিফট যোগ করা আছে, সেহেতু সে উপরের দিকে শিফট করবে, এই জন্য সে শিফট করছে অ্যাকচুয়ালি। তো এখানে যে যতটুকু পরিমাণ শিফট করছে সেইটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট টার্মটা। ওকে, আমাদের মেন কনসার্ন হলো অ্যাভারেজ পাওয়ার নিয়ে। তো অ্যাভারেজ পাওয়ার আমরা এটা পাইলাম, অ্যাভারেজ পাওয়ার পরে এখন আমরা তাহলে একটু ম্যাথ দেখি। আচ্ছা, আরেকটু আছে, সেটা হলো দেখেন আমরা এখানে কি করছি অ্যাভারেজ পাওয়ার বের করার সময়, যে এটা কি করছে বলেন তো? ভোল্টেজের যে ফেজ টার্মটা, কারেন্টের যে ফেজ টার্মটা, এটা কি করছে, বিয়োগ করছে না? হ্যাঁ। তো এখন মেন কথা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকমের তো লোড থাকতে পারে,
লোডগুলো কি হইতে পারে? রেজিস্টিভ লোড অথবা হইতে পারে রিঅ্যাক্টিভ লোড। রেজিস্টিভ Sir, লোডটা কি? can you speak more loudly? আচ্ছা দেখেন তো রেজিস্টিভ লোডে কি থাকতে পারে আমাদের রেজিস্টর। ওকে, তো রেজিস্টর আর রিঅ্যাক্টিভ যে লোডগুলা সেগুলো হইতে পারে কি ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর। ওকে, তো এখন রেজিস্টরের ক্ষেত্রে যেটা হয় যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স ক্রিয়েট হয় না। বাট ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের মধ্যে কি হয় যে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স ক্রিয়েট হয়। ওকে, তো আমরা যদি এটা যদি একটু ফেজ ডায়াগ্রামের মাধ্যমে দেখি তাহলে সেটা কিভাবে দেখি? ধরলাম আমাদের রেজিস্টিভ লোডের জন্য আমাদের ভোল্টেজটা এই টাইপের পেলাম যে একটা পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, 30 ডিগ্রিতে ধরেন আমরা পাইলাম হলো ধরেন 1030 ভোল্টেজ। তো কারেন্ট হবে সেটা কিন্তু আমাদের কি হবে যে এখানে যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সেমই থাকবে, কিন্তু জাস্ট ভ্যালুটা চেঞ্জ হতে পারে। তাহলে আমরা ধরলাম আমরা কারেন্টটা পেলাম ধরেন 530। দেখেন এখানে কিন্তু কোনো ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে না। ওকে, মানে একজনের ফেজের সাথে আরেকজনের ফেজের কোনো ডিফারেন্স পাওয়া যাচ্ছে। বাট যদি আপনারা ধরেন একটা ইন্ডাকটিভ লোড, একটা ইন্ডাক্টর নেন, তো সেক্ষেত্রে কি পাবেন? তো ধরলাম আমাদের এক্ষেত্রে ভোল্টেজ ধরেন কারেন্ট পাইলাম এটা হলো ধরেন 30 ডিগ্রি। তো এই ক্ষেত্রে ইন্ডাক্টরের ক্ষেত্রে মনে রাখবেন এই যে আমরা বলছি 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে, এটা অ্যাকচুয়ালি মনে রাখবেন যে ইন্ডাক্টরে ভোল্টেজটা লিড করে। ভোল্টেজ লিড কারেন্ট বাই 90 ডিগ্রি। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট লিড ভোল্টেজ বাই 90। ওকে, তো তাহলে আমাদের এখানে যদি আমাদের ইন্ডাকটিভ লোড হয় এটা, তাহলে আমাদের ভোল্টেজের ইয়েটা কোথায় যাবে বলুন তো? ভোল্টেজটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে এখানে যে ফেজর ডায়াগ্রাম যদি আমরা রাখতে চাই? আমরা বলছি যে ভোল্টেজ লিড কারেন্ট বাই 90 ডিগ্রি। কেউ একটু ট্রাই করেন। বালের করতে পারবেন না হয়তো। 120 ডিগ্রি স্যার। হ্যাঁ, 120 ডিগ্রি, যে আমাদের এখানে অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি। ওকে, তো 120 ডিগ্রি হইলে পরে তখন দেখেন যে এই কারেন্ট এবং ভোল্টেজের মাঝে পার্থক্যটা কত? 90 ডিগ্রি। এবং আমরা কেন ভোল্টেজটা এই পাশে আঁকলাম, কেন এই দিকে আঁকলাম না বলেন? কারণ আমরা বলছি কি ভোল্টেজটা কি করে লিড করে। তো লিড করলে আমাদের কোন দিকে থাকবে অবশ্যই
এটার আগে থাকবে, কারণ আমরা দেখছি যে কি আমরা কিভাবে বের করি যে কোনটা লিড করতেছে। আমরা বলছিলাম যে একটা পয়েন্ট নিয়ে আমরা যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরাই, তাহলে ওই পয়েন্টটাকে যে যে টার্মটা আগে পাস করবে সেটা লিড করতে। যেমন এখানে আমরা যে পয়েন্টটা নিই, দেখেন ভোল্টেজটা আগে কে পাস করবে, তারপর কারেন্ট। সো ভোল্টেজটা এখানে ইয়ে করতেছে, লিড করতেছে। কিন্তু যদি আমরা ক্যাপাসিটর করতাম, ক্যাপাসিটরের জন্য আমরা কি বলছি যে দেখেন কারেন্ট লিড করে ভোল্টেজ, কারেন্ট আগায় থাকে, সো ওইদিকে ভোল্টেজের টার্মটা এইদিকে হইতো। ওকে, এটাই একটা যেটা ভোল্টেজ হইতো। তো এখানে মেইনলি এটা ছিল যে 90 ডিগ্রি ভোল্টেজ ডিফারেন্স, সরি ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে, আর রেজিস্টিভ লোড কোনো ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে। তাহলে অ্যাভারেজ ভোল্টেজটা কি হবে? দেখেন রেজিস্টিভ লোডের জন্য যদি আমরা অ্যাভারেজ ভোল্টেজ বের করি, তো বলেন তো তাহলে এখানে থেটা ভি মাইনাস থেটা আই কত হতে পারে এই টার্মটা? ভোল্টেজের জন্য এখানে 120 হবে, আর আয়ের জন্য হবে বা তড়িতের জন্য হবে 30 ডিগ্রি এরকম স্যার। রেজিস্টিভ লোড, রেজিস্টিভ লোডের জন্য আমরা কি পড়ছি দেখেন, যে এটা 30 হলো, এটাও 30। ওকে, কোনো ফেজ ডিফারেন্স নাই। সো ভোল্টেজের যে ফেজটা মাইনাস কারেন্টের যে ফেজটা, এটা যদি আমরা বিয়োগ করি, আলটিমেটলি এটার ভ্যালু কত পাবো? 0 ডিগ্রি, তাই না? যেমন এখানে যেমন 10 30 5 30, 30 - 30। ওকে, তো আমরা যদি এখানে বসাই ভি এম আই এম কজ 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রি ভ্যালু কত? 1। আমরা পাচ্ছি হাফ অফ ভি এম আই এম। তো এটা আমাদের রেজিস্টিভ লোডের জন্য। তো এখন যদি দেখি আমাদের রিঅ্যাক্টিভ লোড, রিঅ্যাক্টিভ লোড কি কি হইতে পারে আমাদের? অবশ্যই সেটা ইন্ডাক্টর অর ক্যাপাসিটর। তো এটার জন্য আমরা কি জানি যে অবশ্যই ভোল্টেজ এবং কারেন্টের মাঝে 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল, ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে। তাহলে এখানে থেটা ভি, তাহলে এখন আমরা যদি দেখি যে পি অ্যাভারেজ ইকুয়াল হাফ পি এম আই এম কজ থেটা ভি মাইনাস থেটা আই। তো এই থেটা ভি মাইনাস থেটা আই তাহলে এখন কত পাবো আমরা? কিন্তু বলেন তো, যে দুইটার ফেজ ডিফারেন্স, এটা ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি, তাই না? এই ভোল্টেজ এবং কারেন্টের ভোল্টেজ ডিফারেন্স। তো এখন তাহলে আমাদের এই টাইমটা কত আমরা লিখতে পারি? ভিএমআইএম কজ 90 ডিগ্রি। ওকে, যেহেতু ডিফারেন্সটা 90 ডিগ্রি, তো কজ 90 এর ভ্যালু কত? 0। তাহলে টোটাল টার্মটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। ইন্ডাক্টরের জন্য যা, ক্যাপাসিটরের জন্য তাই, কারণ ডিফারেন্সটা এখানে মেন যে 90 ডিগ্রি হচ্ছে। ওকে, তো তাহলে আমরা এখান থেকে কনক্লুশনে কি আসতে পারি বলুন? যে রিঅ্যাক্টিভ লোড বা ইন্ডাক্টর ক্যাপাসিটর অ্যাভারেজ পাওয়ার কত? অ্যাবজর্বড অ্যাভারেজ পাওয়ার ইকুয়াল 0। তার মানে বলতে পারি যে ইন্ডাক্টর ক্যাপাসিটর কোনো পাওয়ার কি করে না, অ্যাভারেজ পাওয়ার কোনো অ্যাবজর্ব করে না। তাহলে এই পাওয়ারটা কি করে সে অ্যাকচুয়ালি স্টোর করে। ওকে, আপনারা যে কোনো একটা ক্যাপাসিটর হঠাৎ করে কানেকশন থেকে খুলে আহ, দেখবেন দুইটা ইয়ের যে আমাদের কানেক্টর অ্যাড করে দেখবেন যে স্পার্ক করতেছে। ওকে, স্পার্ক করা মানে কি ওখানে অবশ্যই পাওয়ার ছিল। ওই পাওয়ারটা কোথায় পাইছি? ও অ্যাকচুয়ালি স্টোর করেছে, রাখছিল। বুঝছেন? আপনারা ওই যে নর্মালি এক্সাম্পল দিলে যে সিলিং ফ্যান গুলা, ওগুলা বড় বড় ক্যাপাসিটর দেখা যায়।
তো ওইগুলো আমি জানি না আপনারা কখনো দেখছেন নাকি। এই টাইপের স্পার্ক করে। তো আপনারা হঠাৎ খুলে নিয়ে ইয়ে করেন, কানেক্ট করেন। যাই হোক, তাহলে পরে আমরা এখান থেকে যেটা আসলাম যে একটা সার্কিটে একটা সোর্স যে পরিমাণ পাওয়ার সাপ্লাই করে সেটা অ্যাবজর্ব কি করে, রেজিস্টিভ লোডগুলা। আর রিঅ্যাক্টিভ লোডগুলা যে আমাদের ক্যাপাসিটর, ইন্ডাক্টর, সেটা কি করে, স্টোর করে। তো দেখেন এখানে একটা ম্যাথ আছে, ম্যাথ calculate the average power absorbed by the impedance when the voltage on 20 is applied across it. ওকে, আমাদের একটা ইম্পিডেন্সটা কি, আমাদের এটা হইতে পারে কি, দেখেন প্রথম যে রিয়েল টার্মটা, রিয়েল পার্টের, এটা হলো রেজিস্টিভ, রেজিস্টরের ভ্যালু। এটা আমাদের কম্বিনেশন অফ ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর। সো আলটিমেটলি এটা আমাদের মিলে টার্মে আমরা বলছিলাম যে এটাকে আমরা নর্মালি ইম্পিডেন্স বলি। তো এটা ধরলাম আমাদের সেই লোডের একটা বক্স। ওকে, তো এর মধ্যে আমাদের এই টার্ম এতগুলো জিনিস থাকতে পারে, যেমন একটা ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এই টাইপের একটা কিছু থাকতে পারে। তো এটার ভ্যালু হলো 30 মাইনাস J70। তো এটার অ্যাক্রসে ভোল্টেজ বলছে কত, দেখুন প্লাস মাইনাস 120 0 ডিগ্রি। তো আমরা বলছিলাম যে পাওয়ার বের করতে গেলে কি লাগবে আমাদের, অবশ্যই কারেন্টটা লাগবে। ওকে, এখানে আমরা যদি কারেন্টটা যদি আমরা বের করতে পারি তাহলে পরে কারেন্ট ছাড়াও অ্যাকচুয়ালি বের করা যায়। তো মেনলি আমরা এখান থেকে যেটা শিখছি সেটা কারেন্ট দিয়ে আমরা বের করবো। সো দেখেন, তো এখানে কারেন্টের ভ্যালুটা কত, আমরা ওহমস ল দিয়ে কিন্তু বের করতে পারি। ওকে, ভি ইকুয়াল টু আই জেড, তাই তো। তো আই ইকুয়াল টু কত, ভি বাই জেড। তো এখানে ভি ভ্যালু কত, 120 0, আর জেড কত, জেড হলো আমাদের ইম্পিডেন্স, যেটা আমাদের ডিসিতে আর। ওকে, যে ভি ইকুয়াল টু আই আর, এখানে আরটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, জেড হয়ে গেছে। তো এখানে জেড এর ভ্যালুটা কত, 30 মাইনাস J70। তো এটা দিয়ে ক্যালকুলেট করেন, এটা আপনারা ক্যালকুলেট করতে পারেন তো, তাই না? এত অ্যাম্পিয়ার, এটা ক্যালকুলেট করতে পারবেন না? না স্যার, কত মিলছে? ক্যালকুলেশন এটা দেখালে ভালো হতো স্যার। এটা তো আপনাদের দেখাইছিলাম আগে একদিন, কমপ্লেক্সে আমরা কিভাবে ক্যালকুলেট করব। দেখাইছিলাম না? জি স্যার, দেখাইছিলাম একদিন। হ্যাঁ, তো আমরা এটা অ্যাম্পিয়ারটা কারেন্টটা বের করে ফেললাম। এখন কারেন্টটা যখন বের করে ফেলবো তখন আমাদের কি, আমরা অ্যাভারেজ পাওয়ার বের করি। অ্যাভারেজ পাওয়ার বের করতে গেলে আমাদের কি কি লাগবে, ভিএম আইএম কজ থিটা ভি মাইনাস থিটা আই। বলেন কোন টার্মটা কত, বলেন তো এখান থেকে। ভিএম কত, ভিএম হলো 120, 120, আইএম আই হলো 1.57, 6, কজ থিটা ভি কত, সেটা ভি হলো 0 ডিগ্রি। মাইনাস 66.8। ওকে,
এটা ক্যালকুলেটরে আপনারা জাস্ট বসাবেন, এটা করলে পরে যে ভ্যালুটা আসবে সেটাই অ্যান্সার, 37.24 ওয়াট। ওকে, এটাই অ্যান্সার। তো এটা আমরা কি করলাম, জাস্ট কারেন্টটা বের করছি, কারেন্টটা বের করে আমরা এই টার্মগুলো চিনে আমরা কি ওখানে বসে অ্যাভারেজ পাওয়ারটা বের করছি। তো এরপর আসি আর একটা ইসে, সেটা একটা এক্সাম্পল আমরা বই থেকে একটু নিয়ে আসি। স্যার একটা কথা বলার ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার বইয়ের যে পোর্শন থেকে আমাদের পড়ান এটা যদি এই পিডিএফ আকারে আমাদের একটু দিতেন তাহলে আমাদের জন্য খুব উপকার হতো স্যার। আগে যতটুকু পড়েছি ওটা তো দিয়েছিলাম, আবার শেয়ার করবো আজকে কালকে, আজকে হয়তো। না স্যার, ক্লাসের আগে যদি একটু দিতেন তাহলে একটু মানে আর একটু ভালো হতো আর কি। মানে ক্লাসটাতে মনোযোগী বেশি হওয়া যেত যদি প্রিন্ট করে নিতে পারতাম। ও আচ্ছা, প্রিন্ট করে। ও আচ্ছা, তাহলে আমি আজকে দিব না, আপনার তো আর নেক্সট ক্লাসে কবে কি পাবেন এটা তো শুনি। না, আপনারা যে প্রিন্ট করে পড়েন এটা আমি জানি না। যাই হোক, দেখেন আমাদের মেনলি যেটা আসে এটা বাদ দিই, এটা আমরা করবো। তো এখানে কি আছে দেখেন, ফাইন্ড দ্য অ্যাভারেজ পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স, কোনটা, and the average power absorbed by the resistor। তো মানে কি আমাদের এই সোর্সটা কি পরিমাণ অ্যাভারেজ পাওয়ার সাপ্লাই করতেছে এবং এই রেজিস্টরটা কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতেছে, আমাদের এই দুইটা জিনিস বের করতে হবে। তো দেখেন আমাদের তো ভোল্টেজ সোর্সের কি, মানে ভোল্টেজটা জানি, আমাদের কি লাগবে, কারেন্টটা লাগবে, তাই না? তো কারেন্ট আমরা কিভাবে বের করতে পারি, আমরা যদি এখান থেকে টোটাল কারেন্টটা বের করতে পারি এই সাইডে, তো ওই কারেন্টটা কি, ওই কারেন্টটা দেখেন এই সোর্সের ভিতর দিয়েও যাচ্ছে, রেজিস্টারের ভিতর দিয়েও যাচ্ছে, ক্যাপাসিটরের ভিতর দিয়ে যাচ্ছে, ওইটাই সার্কুলেট করতেছে অ্যাকচুয়ালি। তো এটা কি আমাদের সেই টোটাল কারেন্টটা, তাই না? টোটাল কারেন্টটা বের করার জন্য আমরা কি করতাম মনে আছে, যে আমরা এই ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট, আমরা ডিসিতে করতাম রেজিস্ট্যান্স, এখানে আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা বের করব। ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কিভাবে এগুলো বের আমরা করব? যোগ করতাম টোটাল। হ্যাঁ, তো এইটাও দেখেন সিরিজে আছে যেহেতু আমরা কি করে দেব, যোগ করে দেব। টোটাল ইম্পিডেন্স ওইভাবে বের করে তারপরে আমরা কি করতে পারি, জাস্ট ভোল্টেজ সোর্সের ভোল্টেজটাকে যদি ভাগ দিই তাহলে পরে আমরা টোটাল কারেন্টটা পেয়ে যাবো, তাই না? ওহমস ল দিয়ে আমরা একটা এক্সপ্লেন করছিলাম। তো তাহলে এখানে দেখি, তাহলে এখানে টোটাল ইম্পিডেন্স কত, তাহলে 4 প্লাস, তাই না? এটা না ভ্যালু, জাস্ট সিরিজে আছে এই দুইটা, এই জন্য আমরা যোগ করে দিচ্ছি যে 4 প্লাস আই জেড। তো আমরা আলটিমেটলি পেলাম 4 মাইনাস জেড। তাহলে আমরা কারেন্টটা কত পাচ্ছি, টোটাল কারেন্টটা পাইলাম আইটি ইকুয়াল কত, কি 530/4 মাইনাস জেড, এটা না? আলটিমেটলি আমরা যদি টোটাল ইম্পিডেন্স বের করি সেটা অ্যাকচুয়ালি কিভাবে আসছে, বা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স যেটা আমরা বলি, সেটা কিন্তু এই টাইপের একটা জিনিস আসছে, তাই তো? তো ভোল্টেজ সোর্সের যে ভোল্টেজ ডিফারেন্সটা এটা আমাদের এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সেম, এবং আমরা যদি কোনো একটা ইম্পিডেন্সের যদি আমরা ভোল্টেজ ডিফারেন্স জানি তাহলে পরে আমরা কি কারেন্টটা বের করতে পারি, তো সেটা কি দিতে পারি, ওহমস ল দিয়ে। তো ওহমস লতে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়াল টু আই জেড, বা এই ভিটা কি ভোল্টেজ ডিফারেন্স, তাহলে আই ইকুয়াল টু কত, ভি বাই জেড। তো আমরা সেটাই করছি, দেখেন যে ভিটাকে জাস্ট এখানে জেড টোটালটা দিয়ে ভাগ করছি, ভাগ করলে আপনাদের যে ভ্যালুটা আসে সেটা কত আসে, এটা হলো 1.118,
56.57 ডিগ্রি। তো হ্যালো এখানে দেখেন আমাদের কিন্তু কারেন্টটা বের হয়ে গেছে। এখন কোন কারেন্টটা বের হয়েছে? এখানে এই যে টোটাল যে কারেন্টটা সার্কুলেট করতেছে এই কারেন্ট। তো এই কারেন্টটা কিন্তু দেখেন বুঝি আমাদের না। ভোল্টেজ সোর্সের ভিতর দিয়েও যাচ্ছে, রেজিস্টরের ভিতর দিয়েও যাচ্ছে। তাই না? তো এখন তাহলে আমরা average power supplied by the source আরে আপনার মাটি কাটা বুঝে নিছেন না এটা কোন কেন কি হয়েছে কি সমস্যা কি এখানে P on ধরলাম। আচ্ছা আমি দুপুরে আচ্ছা তো আমি বলেন দুপুরে এখানে পরে এখানে VMIM যাব কত? ঠিক আছে VM দেখেন সোর্সের যেটা এই যে 5 ওকে 5 into IM কত 1.118 into cos theta b কত 30 সোর্সের মাইনাস theta i কত 56.57 তো এটা যদি আমরা করি সেটা পাই আমরা 2.5 ওয়াট। ওকে এটা আমাদের কিন্তু সাপ্লাইড ভোল্টেজ। তো সেম একইভাবে আমরা কি করব দেখেন আমাদের এখন অ্যাবজর্ব ভোল্টেজটা বের করতে হবে। তো দেখেন এই কারেন্টটা কিন্তু জানি আমরা এটা এই 4 ওহমের ভিতরে কারেন্ট পাস হচ্ছে কতটুকু সেটা জানি। এখন কি দরকার 4 ওহমের ভোল্টেজ ডিফারেন্সটা কত। এখানে ভোল্টেজ ডিফারেন্সটা কত অ্যাকচুয়ালি এটা আমরা ওহমস ল দিয়ে ইউজ করতে পারি সেটা হ্যালো এখানে মাটি নিয়ে কি ইকুয়াল সমস্যা টু কি হয়েছে আইআর বা ভি ইকুয়াল টু আই। এখানে আই কত পাইছিলাম আমরা 1.118 6.57 এখন ডিগ্রি কিভাবে ফেলতেছে ওরা মাটি ইন্টু আর এর ভ্যালু কত 4। ওকে তো এটা হলো আমাদের কি রেজিস্টারের অ্যাক্রস ভোল্টেজ। তো এখন আমরা তাহলে সেম একইভাবে আমরা মাটি ফেলা রেজিস্টারে শেষ যেহেতু হয়েছে ভোল্টেজ পেয়ে গেছি কারেন্ট জানি সো মাটি অ্যাভারেজ হয়েছে নি পাওয়ার ফেলা আপনার কোন সাইডে আপনার আমি কিভাবে মাটি ফেলাইতে বলছি বলেন দেখি আপনার খেয়াল আছে কিনা উত্তর সাইডে লেবার সাইড দইরা এই কোণা পর্যন্ত মিলাই দিতে বলছি না এই লেবার সাইড আর এই কোণা এটা P2 লিখতে পারি যে হাফ অফ কোন মাটি এতটা দিত না VMIM cos ওর গোষ্ঠীর মারে আমি আইতাছি নামাজের পরে আপনি থাকেন আইতাছি তো নামাজের পরে এখানে VM কত অবশ্যই রেজিস্টারের অ্যাক্রস যে ভোল্টেজটা সেটা 4.472 ইন্টু IM টা কত এই যে রেজিস্টার ভিতরে যতটুকু কারেন্ট যাবে সেটা কত আমাদের তো সেটা ওই প্রথম 1.118 ওইটাই যাচ্ছিল সবার ক্ষেত্রে একই কারেন্ট পাচ্ছে যেহেতু সিঙ্গেল লুপ। তাহলে cos থিটা বি কত মাইনাস থিটা আইও কিন্তু দেখাচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি cos 0 হচ্ছে cos 0 এর ভ্যালু 1 তো এখানে দেখবেন যে 2.5 ওয়াট পাচ্ছে। তো ভোল্টেজ দেখেন যে ভোল্টেজ এভারেজ পাওয়ার সাপ্লাইড বাই এটা সোর্স পাইছে 2.5 ওয়াট এবং অ্যাবজর্ব যেটা সেটাও দেখেন পাবো হলো 2.5 ওয়াট। তাহলে এই যে আমরা একটু আগে বলতেছিলাম না যে ক্যাপাসিটর ইন্ডাক্টর কোনো এভারেজ পাওয়ার কি করে না অ্যাবজর্ব করে না এখানে এটা কিন্তু
এই ম্যাথের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি যে এ যতটুকু অ্যাভারেজ পাওয়ার সাপ্লাই দিতেছে এ ততটুকু অ্যাবজর্ব করে দিতেছে। সো অ্যাকচুয়ালি অ্যাভারেজ পাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপাসিটরে যদি বলে তাহলে পরে আমরা একবারে বলে দিতে পারি যে ভ্যালু কত, 0, যে কোনো অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব করবে না। ওকে, তো এই ম্যাথের সমস্যা আছে কারোর? স্যার এই এভারেজ পাওয়ারটা অ্যাবজর্ব করে না শুধুমাত্র ক্যাপাসিটরের ক্ষেত্রেই নাকি? ক্যাপাসিটর ইন্ডাক্টর দুইটাই। তো যেহেতু ওরা কেউ অ্যাবজর্ব করতেছে না তাহলে আমাদের যে পাওয়ার সাপ্লাই করতেছে যতটুকু অ্যাভারেজ পাওয়ার সাপ্লাই করতেছে যতটুকু কে অ্যাবজর্ব করে ফেলবে আমাদের রেজিস্টারটা। ওকে, কার কোনো কনফিউশন আছে? এরকম একটা সেম ম্যাথ কিন্তু আপনাদের ইসে আছে, অ্যাসাইনমেন্টে আছে, সেম সেম করাই। আচ্ছা, অ্যাসাইনমেন্ট নিয়ে কারোর কোনো ইয়ে আছে আপনাদের? ওই যে ওইটা কিন্তু দেখবেন যে এক্স একটা ইয়ে দেয়া আছে, ওখানে আপনারা যার যার আইডি এর লাস্ট 2 ডিজিট ইউজ করবেন। ওকে, যে পোর্শনটাই এক্স আছে। আর কারো যদি 0 থাকে, ডাবল 0 থাকে লাস্টে, তাহলে আমি একটা ভ্যালু প্রোভাইড করছি এখানে, ওই ভ্যালুটা ইউজ করবেন। স্যার এতক্ষণ যেটা করা ওটা একটু আমাদের শেয়ার করলে ভালো হতো। এই ম্যাথটা অ্যাকচুয়ালি আমি আপনাদের একটা ইয়ে দিচ্ছি, পাওয়ার পয়েন্ট দিবনে, ওখানেই করা আছে, এটা এক্সাম্পলের একটা ম্যাথ। ওকে, শুধু এই ম্যাথটা না, মানে প্রথম থেকে যে ফর্মুলা গুলো শেখাচ্ছিলেন প্লাস এখন পর্যন্ত যেগুলো ম্যাথ করতে না ওইগুলো একটু শেয়ার করলে ভালো হয়। স্যার আসলে আমাদের কাছে ক্লাস কোডটা নাই, ক্লাস কোড না থাকার কারণে পিডিএফ শেয়ার করছেন, ওই ক্লাসে জয়েন না থাকার কোনো কারণে এটা পাইতেছি না, এবং আজকের ক্লাসের পিডিএফটা থাকার কারণে এমনকি লেট করে ক্লাসে ঢুকছি, তার জন্য ক্লাসটাও ভালো করে বোঝা যায় নাই। দয়া করে ক্লাস কোডটা এবং পিডিএফটা একটু শেয়ার করবেন। ক্লাস কোড বিডি ভাই ক্লাস কোড তো আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে দেওয়া আছে। যাই হোক, ক্লাস কোড আমি আবার ইয়ে দেবো। আর আজকে পর্যন্ত যা পড়াইছি মোটামুটি এটার আগে আমি আবার স্লাইড আবার শেয়ার করবো। না না, আমাদের আমাদের গ্রুপে দেওয়া নেই। আচ্ছা, ওইটা আর কারো কিছু এয়ারপোর্টে দেওয়া কোশ্চেন আছে, আছে? এয়ারপোর্টে গিয়ে এখানে বের করে নেন। আচ্ছা, আমি ক্লাস কোডটা দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই। আই থিঙ্ক কারো কোশ্চেন নাই। তো ক্লাস আপনাদের ক্লাস স্যার মানে আমার আর কিছু একটা পাবো বলার না? আছে। হ্যাঁ বলেন। কি বলবেন বলেন। স্যার আমাদের যে এক্সাম হবে, তো সেইখানে কিছু রিটেন কোশ্চেন অ্যান্সার যদি রাখা হয় তাহলে ভালো হতো স্যার। রিটেন 10-15 মার্ক হলে ভালো হতো। বর্তমান যা সিচুয়েশন, আমরা অনেকেই পড়াশোনা থেকে একটু দূরে সরে গেছি, মানে এই আন্দোলন, এই দেশের যা পরিস্থিতি তার মধ্যে। তো রিটেন যদি 10-15 মার্কের মতো যদি থাকতো স্যার, যদি দিতেন তাহলে রিটেন তো এখন নতুন করে আমি যেটা পড়াই সেটা রিটেন এইভাবে নাই। ওকে, আমরা সব ম্যাথমেটিক্যাল পড়ছি। সো আপনারা ধরেন আমি একটা এটা বলতে পারি যে ক্লাসে যা পড়াইছি একদম হুবহু ওই টাইপের আপ আসবে।
স্যার আমাদের জন্য তো একটু কঠিন হয়ে যাবে স্যার। তারপরেও আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব এখন হয় আমি তাহলে। ওরকম কোনো ইয়ে পাচ্ছি না আপনাদের রিটার্ন দেওয়ার মতো। আমি কি ওরকম কোনো কিছু পড়াইছি যেটার জন্য আপনারা ধরেন এই কিছু ধরেন সিগনিফিকেন্স হ্যান ত্যান এসব অনেক কিছু, এগুলো কিছুই পড়েনি, জাস্ট ম্যাথ পড়াইছি। আমি কিভাবে করবো বলেন? তাহলে ম্যাথ গুলা স্যার চেঞ্জ করেন না স্যার, যেরকম আছে এরকম একটু হ্যাঁ, হাফ থাকবে, হাফ নন চেঞ্জ, না চেঞ্জ থাকবে না, হাফ বললাম। ওকে, আমিও চাই আপনারা পরীক্ষা দেন ভালো করে। আর সিটিটা দিয়ে দেন, সিটিটা ইজি হবে। সিটি হবে আপনাদের ফার্স্ট যে 2টা ক্লাস হয়েছিল, ফার্স্ট 2টা ক্লাসের উপর। ঠিক আছে স্যার। ক্লাস টেস্ট কি অনলাইনেই হবে স্যার? এটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা কিভাবে দিবেন জানেন। জানেন কি কোনটা স্যার? সিটির কথা বলতেছেন? জি জি। সিটিটা স্যার কিভাবে, অনলাইনে না ক্লাসে অফলাইনে? অনলাইনেই নেওয়া স্যার হবে। অনলাইনে নেওয়া হবে, অনলাইনে ভালো হবে। অনলাইনে নেন। অনলাইনেই ভালো হবে স্যার। আচ্ছা, স্যার আপনারা আমরা কি তাহলে আলোচনা করে আপনাকে সময়টা বলে দেবো না স্যার। আচ্ছা ওয়েট, আপনারা কি গুগল ফর্মে এটাকে ইয়ে দিচ্ছেন আপনারা কখনো? জি স্যার, এমসিকিউ টাইপের ওই যে এমসিকিউ টাইপের কোশ্চেন আপনারা পরীক্ষা দিচ্ছেন কখনো এই টাইপের যে গুগল ফর্মে? স্যার না স্যার, ভার্সিটিতে পড়তেই নেই এরকম ভাবে। আচ্ছা, তাহলে আপনারা কোশ্চেন দিলে আপনারা কি মানে খাতায় লিখে পিডিএফ করে জমা দিতে পারবেন? এটাই ভালো হবে। স্যার এভাবেই পরীক্ষাটা নিলে ভালো হয় স্যার, কারণ আমরা এর আগে এভাবেই পরীক্ষা দিয়েছি অনলাইনে। কিভাবে? স্যার আমরা খাতায় লিখে আপনারা ওই যে অ্যাসাইনমেন্ট যেভাবে জমা নেন, জমা দেওয়ার যে সিস্টেম অ্যাডওয়ার্ড, একটা হ্যাঁ, নির্দিষ্ট টাইম হবে ওইখানে জমা দিয়ে দেবেন। আচ্ছা ওকে, তাহলে তো ভালো। তাহলে আপনারা তো পিডিএফ করতেও জানবেন, তাহলে পিডিএফ কিন্তু করাইতে শিখতে হবে। ওকে। স্যার ওই ক্যাম স্ক্যানার দিয়ে করি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমিস্ট্রি ইউজ করতে পারেন। ওকে, তাহলে তো ভালো। তাহলে আপনারা একটা টাইম ঠিক করেন, যে কোনো সময়। আমাদের রুটিনের মধ্যে আমাদের রাতেও করতে পারেন, রাত 10টা 11টা 12টা, কোনো সমস্যা নেই। স্যার ওই সিটিটা কি যেন বললেন স্যার, যে প্রথম দুইটা ক্লাসের উপরে? প্রথম 2টা ক্লাসে যে ম্যাথগুলো করাইছি জাস্ট ওই ম্যাথগুলো দেখুন। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার ক্লাস কোডটা আমাদের ইয়ারপিতেও নাই। আচ্ছা, ক্লাস কোডটা আমি আপনাকে আবার দিয়ে দিচ্ছি। কই আপনি আপনাকে না বলতে সিআর কে আমি দিচ্ছি এবার। সিআর প্রেজেন্ট দিন, ক্লাসের টাইম 4 মিনিট দিন আছে। একটু পরে। হ্যাঁ, আমি ইয়ে করে দিই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিব, লিভ নিতে। আর সিআর আমাকে একটু জানাবেন যে আপনার পরীক্ষাটা কবে দিবেন। ওকে। স্যার আমি এই যে ওল্ড ব্যাচের ঠিক আছে। স্টুডেন্ট স্যার, আমি স্যার আমার অ্যাটেন্ডেন্সটা স্যার দিয়ে দেন স্যার। আচ্ছা, আমি লিভ নিতে পারেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ স্যার।